হ্যালো টেক লাভার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ইনফো 001 বাংলা। এটি একটি কারের ব্যাটারি। ব্যাটারিটির নাম লুকাস আলটিমা এসএমএফ। এটি ডিন 55 অথবা L2 এর একটি ব্যাটারি। মডেল নাম্বার 55530 এসএমএফ। কোল্ড ক্র্যাঙ্কিং অ্যাম্পিয়ার 650। এটি রহিম আফরোজের ব্যাটারি। রহিম আফরোজ ব্যাটারিগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করে, আমি যতটুকু জানি। ব্যাটারিটির ক্যাপাসিটি 55 অ্যাম্পিয়ার লেখা আছে। এটি মূলত কার অথবা পিকআপে ইউজ করার জন্য তৈরি করা হয়েছে, তবে আপনি চাইলে সিসিএ 650 এর ভিতরে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। আজ আমি এই ব্যাটারিটির দ্বিতীয়বার ক্যাপাসিটি টেস্ট করব। কেন করব সেটা আগে বলি। ব্যাটারিটির ক্যাপাসিটি 55 অ্যাম্পিয়ার লেখা থাকলেও গত ভিডিওতে আমি ব্যাটারিটি রিভিউ করার সাথে সাথে এর আসল ক্যাপাসিটি কত তা পরীক্ষা করেছিলাম। ক্যাপাসিটি টেস্টের সময় আমি খুব স্লোলি ডিসচার্জ করেছিলাম এবং অবাক করার বিষয় হলো এর ক্যাপাসিটি 55 অ্যাম্পিয়ারের কম পাওয়ার কথা হলেও আসলে ক্যাপাসিটি পেয়েছিলাম 55 অ্যাম্পিয়ারের বেশি, এবং তা প্রায় 64 অ্যাম্পিয়ারের মতো। প্রায় 64 অ্যাম্পিয়ার পাওয়া ভিডিওটি হলো এই ব্যাটারিটির প্রথম রিভিউ। আপনারা চাইলে প্রথম ভিডিওটি আগে দেখে আসতে পারেন। প্রথম ভিডিওটি দেখে এরপর এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। প্রথম ভিডিও দেখার লিঙ্কটি আমি উপরে নিচে কোথাও বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার এই ভিডিওর কাজে আসা যাক। আমি গত ভিডিওতে বলেছিলাম পরবর্তীতে আমি এই ব্যাটারিটিতে আরও বেশি লোড দিয়ে আরেকটি ক্যাপাসিটি টেস্ট করে দেখব কেমন রেজাল্ট আসে। আজ সেইটি করতে এসেছি, তাহলে আসুন কাজে নেমে পড়া যাক। গত ভিডিওতে আমি 2 অ্যাম্পিয়ার হারে লোড দিয়ে ব্যাটারিটিকে ডিসচার্জ করেছিলাম। আজ 6 অ্যাম্পিয়ার হারে লোড দিয়ে ব্যাটারিটিকে ডিসচার্জ করব। এর জন্য আরেকটি আমি টেস্টার ব্যবহার করব, কারণ গত টেস্টারের সর্বোচ্চ লোড লিমিট ছিল 3 অ্যাম্পিয়ার। এটিতে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত দেওয়া যায়, তবে আমি আজ এটির সাহায্যে 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ করব। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ হচ্ছে, প্রায় 77 ওয়াট হারে ডিসচার্জ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ হচ্ছে। ক্যাপাসিটি প্রায় 0.9 অ্যাম্পিয়ার পাওয়া গেছে। একটু পরে প্রায় 1 অ্যাম্পিয়ারের মতো পাওয়া যাবে। এখন পর্যন্ত প্রায় 1 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে। টেস্টারটির তাপমাত্রা প্রায় 63 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে গেছে। আমরা সাথে এই ইন্ডিকেটরটির দিকে খেয়াল রাখব এবং দেখার চেষ্টা করব ব্যাটারি কতটুকু ডিসচার্জ হওয়ার পর গ্রিন ইন্ডিকেটরটি কালো হয়ে যায়। গতবারে যখন 2 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ করছিলাম তখন প্রায় 11.5 ভোল্টের কাছাকাছি পর্যায়ে ইন্ডিকেটরটি কালো হয়ে গিয়েছিল। এবারে যেহেতু 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ করছি, এবারেও কি 11.5 ভোল্টে কালো হয়ে যায় নাকি অন্য কোনো ভোল্টে, তা এখন শুধু দেখার পালা। এখনো পর্যন্ত ব্যাটারি ক্যাপাসিটি 5.5 অ্যাম্পিয়ার পাওয়া গেছে। ব্যাটারি ভোল্টেজ 12.60 ভোল্ট। এখন পর্যন্ত 7.9 অ্যাম্পিয়ার পাওয়া গেছে এবং ব্যাটারি ভোল্টেজ 12.5। এখন পর্যন্ত প্রায় 8.3 অ্যাম্পিয়ার পাওয়া গেছে এবং ব্যাটারি ভোল্টেজ 12.4। এখন পর্যন্ত প্রায় 8.5 অ্যাম্পিয়ার পাওয়া গেছে, ব্যাটারি ভোল্টেজ 12.48 ভোল্ট। 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ হচ্ছে এবং এখনো পর্যন্ত ব্যাটারিটিতে ইন্ডিকেটরটি গ্রিন অবস্থায় আছে। এখনো পর্যন্ত ব্যাটারিটিতে প্রায় 10.1 অ্যাম্পিয়ার পাওয়া গেছে, ব্যাটারি ভোল্টেজ 12.42 এবং ইন্ডিকেটরটি এখনো সবুজ আছে। ব্যাটারি ভোল্টেজ 12.38 ভোল্ট। এখনো পর্যন্ত প্রায় 11.5 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে, ব্যাটারি ইন্ডিকেটরটি এখনো সবুজ আছে। এখনো পর্যন্ত প্রায় 11.56 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে। রাত অনেক হয়ে গেছে, এখন আমি ঘুমাতে যাব, তাই আজকের জন্য টেস্টটি এখানে স্টপ করে দিলাম। আগামীকালকে আবার এখান থেকে শুরু করব। একটু পরে কুলিং ফ্যানটি অফ হয়ে যাবে। এখনো হিটসিঙ্কারটি গরম হয়ে আছে, তাই ফ্যানটি এখনো বন্ধ হয়নি। এই ফ্যানটি বন্ধ হয়ে যাচ্ছে। আমি এখন পাওয়ার অফ করে দিব। আগামীকালকে ঘুম থেকে উঠে আবার পরীক্ষাটি শুরু করব। রাত এখন অনেক, তাই এখন ঘুমোতে যাচ্ছি। ও আচ্ছা, এভাবে ঘুমোতে চলে গেলে তো হবে না। আমি মিটারটি আবার অন করে লাস্ট রিডিং সবগুলো একটু চেক করে নিই। 11.56, প্রায় 2 ঘন্টা 7 মিনিটের মতো ডিসচার্জ করেছি।
প্রায় 145 ওয়াট আওয়ারের মতো পাওয়া গেছে। তাহলে আজকের জন্য বিদায়, ঘুমাতে গেলাম, গুড নাইট। গুড মর্নিং টেক লাভার্স। তো সকালে ঘুম থেকে উঠে অলরেডি আমি এটি স্টার্ট করে দিয়েছি। 14.33 অ্যাম্পিয়ার পাওয়া গেছে, ব্যাটারি ভোল্টেজ 12.26 ভোল্ট। আমি এটি চালিয়ে দেখালাম না কারণ ডিসচার্জ হতে সময় লাগবে। এখনো পর্যন্ত ব্যাটারির গ্রিন ইন্ডিকেটরটি জ্বলে আছে। আপনারা চাইলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে কোনো সময় এই ব্যাটারি ডিসচার্জারটা নিয়ে, ব্যাটারি ক্যাপাসিটি টেস্টারটা নিয়ে একটি রিভিউ করব, তখন কিভাবে এটি অপারেট করতে হয় সেটি জানাবো। এখনো পর্যন্ত প্রায় 15 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে, ব্যাটারি ভোল্টেজ 12.23, এখনো 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ হচ্ছে, ব্যাটারি ইন্ডিকেটরটি এখনো সবুজ আছে। প্রায় 16 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে, ব্যাটারি ভোল্টেজ 12.20 ভোল্ট, এখনো পর্যন্ত ইন্ডিকেটরটি গ্রিন আছে। এখনো পর্যন্ত প্রায় 17 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে, ব্যাটারি ভোল্টেজ 12.16 ভোল্ট, 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ হচ্ছে এবং এখনো পর্যন্ত ইন্ডিকেটরটি গ্রিন অবস্থায় আছে। এখনো পর্যন্ত প্রায় 18 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে, ব্যাটারি ভোল্টেজ 12.13 ভোল্ট, 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ হচ্ছে এবং ব্যাটারি ইন্ডিকেটরটি এখনো সবুজ আছে। এখনো পর্যন্ত প্রায় 19 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে, ব্যাটারি ভোল্টেজ 12.10 ভোল্ট, 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ হচ্ছে এবং ব্যাটারি ইন্ডিকেটরটি এখনো সবুজ অবস্থায় আছে। এখনো পর্যন্ত প্রায় 23.24 অ্যাম্পিয়ার পাওয়া গেছে, ব্যাটারি ভোল্টেজ প্রায় 12 এবং এখনো পর্যন্ত ইন্ডিকেটরটি গ্রিন আছে, তবে ইন্ডিকেটরটিকে হালকা দেখাচ্ছে। প্রায় 24 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে, ব্যাটারি ভোল্টেজ 11.96, 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ হচ্ছে। একটু আগে আমরা দেখতে পেয়েছিলাম যে ইন্ডিকেটরটি, গ্রিন ইন্ডিকেটরটি হালকা হয়ে গিয়েছিল, তবে এখন আগে থেকে কিছুটা ব্রাইট দেখাচ্ছে। কিছুটা না, আসলে অনেকটাই ব্রাইট দেখাচ্ছে। গ্রিন ইন্ডিকেটরটি অনেক ভালো করে দেখা যাচ্ছে, যদিও বা একটু আগে হালকা কালচে দেখা গিয়েছিল। এখনো পর্যন্ত প্রায় 25 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে, ব্যাটারি ভোল্টেজ 11.93 ভোল্ট, 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ হচ্ছে। তবে এখন ব্যাটারির গ্রিন ইন্ডিকেটরটিকে হালকা দেখাচ্ছে, কিছুটা কালচে দেখাচ্ছে। হয়তো ব্যাটারিটি অনেকখানি ডিসচার্জ হয়ে যাওয়ার কারণে ইন্ডিকেটরটি গ্রিন দেখানোর যে স্ট্রেংথ, যে শক্তি, তা কমে এসেছে, ওই কারণে মাঝে মাঝে কালো দেখাচ্ছে। হয়তো একটু পরে এটি কন্টিনিউয়াসলি কালো দেখানো শুরু করবে। প্রায় 26 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে, ব্যাটারি ভোল্টেজ 11.90 ভোল্ট, 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ হচ্ছে, ব্যাটারির ইন্ডিকেটরটিকে হালকা কালচে দেখাচ্ছে। প্রায় 27 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে, ব্যাটারি ভোল্টেজ 11.89 ভোল্ট, 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ হচ্ছে আর ব্যাটারি ইন্ডিকেটরটিকে হালকা কালচে দেখাচ্ছে। প্রায় 28 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে, ব্যাটারি ভোল্টেজ 11.85 ভোল্ট, ইন্ডিকেটরটি অনেক কালো দেখাচ্ছে। প্রায় 31 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে, ব্যাটারি ভোল্টেজ 11.79 ভোল্ট, 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ হচ্ছে এবং ব্যাটারি ইন্ডিকেটরটি যথেষ্ট কালো দেখাচ্ছে।
প্রায় 40 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে। ব্যাটারি ভোল্টেজ 11.54 ভোল্ট, 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ হচ্ছে। ব্যাটারি ইন্ডিকেটরটি সম্পূর্ণ কালো দেখাচ্ছে। ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট সম্পন্ন হয়েছে। এই মাত্র বিপ শুনে চলে আসলাম। প্রায় 50.97 মানে প্রায় 51 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে। ব্যাটারি ভোল্টেজ 11.25, যদিও বা এখনো ভোল্টেজ বেড়ে যাচ্ছে, লোড বন্ধ হয়ে গেছে, ওই জন্য 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ হয়েছিল। প্রায় 10.5 ভোল্ট পর্যন্ত ডিসচার্জ হয়েছে। প্রায় 51 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে। ব্যাটারি ইন্ডিকেটরটি অলমোস্ট ব্ল্যাক। আমি বাকি ডেটাগুলো দেখে নেই। প্রায় 8 ঘন্টা 43 মিনিট লেগেছে এটি ডিসচার্জ হতে। এটি 609 ওয়াট পার আওয়ারের একটি ব্যাটারি। যেহেতু ক্যাপাসিটি টেস্টারটি অফ হওয়ার মুহূর্তে আমি আপনাদের দেখাতে পারিনি, তাই পুনরায় আবার স্টার্ট করে দেখাচ্ছি। হয়তো সর্বোচ্চ আর 1 অ্যাম্পিয়ারের মতো পাওয়া যাবে, যেহেতু এটি ফুললি ডিসচার্জ কন্ডিশনে আছে। আমি আবার স্টার্ট করে দেখাচ্ছি। 10.5 এ আশা করি 2-1 মিনিটের মধ্যেই চলে যাবে এবং এটি টেস্টটি অফ হয়ে যাবে। তাহলে দেখা যাক এটি কিভাবে স্টপ হয় লাস্ট মোমেন্টে। আমি আবার অন করছি। সিস্টেমটি এভাবে অফ হয়। তো যাই হোক, 6 অ্যাম্পিয়ার হারে ডিসচার্জে 51 অ্যাম্পিয়ারের মতো পাওয়া গেছে। 55 অ্যাম্পিয়ারের ব্যাটারিতে 51 অ্যাম্পিয়ার পাওয়া মানে যথেষ্ট ভালো একটি ব্যাপার। ব্র্যান্ড নিউ এই ব্যাটারিটি বর্তমানে ফুল ডিসচার্জ কন্ডিশনে আছে। ব্যাটারিটিকে এই অবস্থায় 100 অ্যাম্পিয়ার লোড টেস্ট করে দেখি। প্রায় 5 সেকেন্ড ধরে লোড টেস্ট করব। প্রায় 8.8 মানে 9 ভোল্টের মতো পাওয়া গেছে। এখানে একটা কম্প্যারিজন করি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেক পুরানো ব্যাটারি ফুল চার্জের পর লোড টেস্টে 9 ভোল্টের মতো পাওয়া যায়, ওইসব ব্যাটারি পুরানো ব্যাটারি হিসেবে বিক্রি করে দেয়। আবার নতুন এবং একটি ব্র্যান্ড নিউ ব্যাটারি ফুললি ডিসচার্জ হওয়ার পর লোড টেস্টে 9 ভোল্ট পর্যন্ত পাওয়া যায়। তাহলে আপনারা সহজেই বুঝতে পারছেন যে একটা নতুন ব্যাটারি আর একটা পুরানো নষ্ট হয়ে যাওয়া ব্যাটারির কম্প্যারিজনটা কীরকম। আর ফাইনালি ব্যাটারিটি যেহেতু ফুললি ডিসচার্জ করা হয়েছে, ফুল ডিসচার্জ করে রাখা ব্যাটারি ফেলে রাখা খুবই খারাপ, তাই আমি তাড়াতাড়ি এটিকে ফুল চার্জ করে নিব। এটিই ছিল আমার এই ব্যাটারিটির রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ব্যাটারিটি পরবর্তীতে কেমন পারফরমেন্স করছে এ সম্পর্কে আর কোনো ধরনের আপডেট থাকলে আমি ডিসক্রিপশন বক্সে তা লিখে দিব। আশা করি আপনারা পরবর্তীতে তা দেখে নিতে পারবেন। টেক ইনফো 001 বাংলা চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এবং এ জাতীয় আরও ভিডিও নিয়মিত পেতে পাশে বা নিচে থাকা লাইক, সাবস্ক্রাইব বা ফলো বাটনে চাপ দিতে পারেন। আজকের মতো বিদায়, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।